সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে সোমবার 22শে জুন পাঁচলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সদস্যরা। জানা গেছে 22শে জুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এই কর্মসূচির ডাক দেয় সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি। এশায়ারে বাদ যাওয়া ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার পাঁচলার বিকিহাকোলায় অবস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির কার্যালয় সত্যদাস ভবনের সামনে থেকে মিছিল করে পাঁচলা বিডিও অফিসের সামনে সমবেত হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। পরে ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধি দল বিডিওর প্রতিনিধির হাতে তুলে দেয় স্মারকলিপি। আর সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সোমবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায়, ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পল্লের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা সহ ফরওয়ার্ড ব্লকের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক। মূলত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস, 87তম প্রতিষ্ঠা দিবস। এইবারকার মূল স্লোগান আমাদের হচ্ছে মানে জনগণের হাতে সমস্ত ক্ষমতা দাও। এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক সেন্ট্রাল কমিটির ডাক। একেবারে শুরুতেই যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে তখন সুভাষচন্দ্র বলেছিলেন অল পাওয়ার টু দ্য ইন্ডিয়ান পিপল, সমস্ত ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। কিন্তু এখন কেন বলছি, আমাদের দেশ নতুন করে কর্পোরেটের হাতে সমস্ত কিছু বিকিয়ে দিতে চাইছে আমাদের দেশের সরকার। আমাদের নতুন করে ডবল ইঞ্জিনের সরকারও তাকে সমর্থন করছে। সুতরাং আমরা বলছি অবিলম্বে, যেমন একটা উদাহরণ আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে বিদ্যুৎ সংস্থা তার স্বশাসিত সংস্থা ছিল, সেই সংস্থাকে বাদ দিয়ে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে এবং স্মার্ট মিটার বসাতে চাইছে। আমরা বলছি স্মার্ট মিটার বসানোর আগে ওখানে যে বসাতে যাবে বা যেই সংস্থার বসাতে যাবে তারা সুস্থ মস্তিষ্কে ফিরে আসবে বলে আমাদের মনে হয় না। এক, দুই হচ্ছে যে তামিলনাড়ুর সরকার যদি বাতিল করতে পারে তাহলে পশ্চিমবাংলার সরকার কেন বাতিল করতে পারবে না? কিভাবে? আমরা বলছি যে এসআইআর এর নামে মানুষের লক্ষ লক্ষ মানুষের আজকে ভোটাধিকার থেকে ভোট থেকে তাদের বাদ রাখা হয়েছে। এখনো বলা হয়েছিল যে বিচারাধীন, অ্যাডজুডিকেশন, ট্রাইব্যুনাল, অনেক কিছু কথা বলা হয়েছে, কিন্তু তা আজ পর্যন্ত যার গেছে তার গেছে। এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা, যার গেছে গেছে, কিন্তু যার গেছে সে তো বুঝতে পারছে। নতুন সরকার অসভ্যের মতো ঘোষণা করেছেন যে যাদের ভোটার লিস্টে নাম থাকবে না তাদের সরকারি কোনো প্রকল্প থেকে তাদের সুযোগ দেওয়া যাবে না। আমরা এর বিরোধিতা করেছি এবং বলেছি অবিলম্বে ভোটার তালিকার যে কাজ তা সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। আর বলা হয়েছে সরকারি যে সিদ্ধান্ত, যে সরকারি কোনো প্রকল্প তাদের যাদের নাম নেই তাদের দেওয়া যাবে না, এই অসভ্য সিদ্ধান্তের, বর্বর সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি এবং বলেছি কাউকে বাদ দেওয়া যাবে না। আজকে রাস্তায় দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লক বলছি সমস্ত ভারতবাসীর ভারতবর্ষ, সেই ভারতবর্ষ আজকে তাদের অধিকার কেড়ে নেওয়া যাবে না। সমস্ত মানুষের ভোটারদের, বৈধ ভোটারদের তাদের ভোটার তালিকায় নাম অবিলম্বে তুলতে হবে। এছাড়াও পাঁচলা থানার কিছু ব্লক এলাকার নির্দিষ্ট কিছু নিকাশি ব্যবস্থা নিয়ে আমরা বলেছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেল সহ তার যে মূল্য বৃদ্ধি তা অবিলম্বে হ্রাস করতে হবে। নতুন সরকার 46 দিনের সরকার, 47 দিনের সরকার 4 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। সুতরাং তা সহ বাজারের দাম বাড়ছে, তা বন্ধ করতে হবে। এখন মোট 6 দফা দাবির ভিত্তিতে আমরা আজকের এই ডেপুটেশন দিতে এসেছিলাম। এই কথা ঘোষণা করতে আপনাদের মাধ্যমে যে ফরওয়ার্ড ব্লক 87তম প্রতিষ্ঠা দিবসে এই প্রতিজ্ঞা তাদের যে নতুন করে জনগণের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে। আর তারা আগামী 88তম প্রতিষ্ঠা দিবস দিন পর্যন্ত রাস্তায় থাকবে ফরওয়ার্ড ব্লক। আর ফরওয়ার্ড ব্লক ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, নয়া সাম্রাজ্যবাদ আমেরিকার বিরুদ্ধে লড়াই, এবং তারা পদগ্রহণ করছেন, তাই বিজেপি তাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। এটাই ছিল আজকের রাস্তায় বা ভিডিওর কাছে মাধ্যমে আমরা পাঁচলা ব্লকের এবং রাজ্যের গত কিছু কর্মসূচি। প্রায় 50 লক্ষ লোকের এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আর পাঁচলায় 27,000-এর মতো মানুষকে বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বৈধ ভোটারদের, এটাই আমাদের মূল দাবি। ভিডিও বলেছেন আমরা দেখবো, যারা কর্তৃপক্ষ তারা অর্থনীতি ভিডিও না, আমরা বলেছি এই আমাদের স্মারকলিপি দ্রুততার সঙ্গে
আপনার এসডিও ডিএম যাদের পাঠানো দরকার, যাদের আপনারা মনে করেন তাদের পাঠিয়ে দেবেন। এবং এইটা শুরু করলাম আমরা ভিডিও দিয়ে, শেষ হবে কিন্তু কোথায় সেটা একেবারে দেখা হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রয়োজনে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে। ঠিক আছে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ফরওয়ার্ড ব্লক একেবারে শেষ বিন্দু দিয়ে লড়াই করে যাবে।